16 বছরের ধ্বংসস্তূপ থেকে দেশটাকে টেনে তুলতে হচ্ছে, বললেন সমন্বয়ক এবং উপদেষ্টা নাহিদ ইসলাম। কিন্তু কেন বলেছেন তিনি এমন কথা? প্রিয় দর্শক, তারই বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন নাহিদ। বর্তমানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তিনি। সমন্বয়ক থেকে উপদেষ্টা, তার মন্ত্রণালয়ের সংস্কার, নতুন রাজনৈতিক দল গঠন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছে উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়া আমার জন্য বড় কিছু নয়। সবচেয়ে বড় বিষয় হলো স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন, যেটা মানুষের কল্পনার বাইরে ছিল। ছাত্রদের নেতৃত্বে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। পৃথিবীর ইতিহাসে এটি এক অভূতপূর্ব ঘটনা। এ আন্দোলনে অনেকে শহীদ হয়েছেন, অনেকে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। ছাত্র জনতার ওপর এত নিষ্ঠুরতা হয়েছে কেউ ভাবতেও পারেনি। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর একটা বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আমরা। রাজপথে যে ভূমিকা পালন করেছি, সরকারে বসে একই কাজ করছি। আমরা সরকারে থেকে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চাই। দায়িত্ব অনেক বেশি, তবে আমাদের অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। মনে রাখতে হবে, 16 বছরের ধ্বংসস্তূপ থেকে দেশটাকে টেনে তুলতে হচ্ছে। যেখানে যেখানে সংস্কারের প্রয়োজন তা নিয়ে কাজ শুরু হয়েছে। অনেক রক্তের বিনিময়ে আমরা এখানে এসেছি। সেই রক্তের প্রতিদান দেওয়াটা বড় প্রতিশ্রুতির জায়গা। এই যে দায়িত্ব এবং ভার আমি নিয়েছি, তা প্রতিনিয়ত নিজেকে ভাবায়। একদিকে ভাই হারানোর বেদনা, অন্যদিকে অভ্যুত্থানের প্রতিশ্রুতি রক্ষা করা। এজন্য দায়বদ্ধতা বেশি কাজ করে। প্রতিটি বিভাগে সমস্যা আছে, তবে সমস্যার ধরন আলাদা, তাই সমস্যা নিরূপণ করতে হচ্ছে আলাদাভাবে। দেশের সব জনগণকে আমি একটা কথাই বলবো, আপনারা আমাদেরকে একটু সময় দিন। আমরা আমাদের এই প্রিয় দেশটাকে সংস্কার করেই ছাড়বো। তো প্রিয় দর্শক, সমন্বয়ক এবং উপদেষ্টা নাহিদ ইসলামের এই গণমাধ্যমকে দেওয়া বক্তব্য আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের দেশ সম্পর্কে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ।